সবেমাত্র দর্শন করে বেরিয়ে মনটা এত শান্ত হয়ে গেছে যে কি বলবো। মানে এত ভালোভাবে দর্শন করেছি, এত সুন্দরভাবে পুজো হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে বাবার বিগ্রহকে দেখতে পেয়েছি, মনে যা ছিল সবটা বলে দিয়েছি। এই মন্দিরটাতেই আমি দেখলাম যে বাবার এত কাছ থেকে এসে বাবাকে দেখে পুজো করতে পারছি। আজকে আমার পুরোপুরি ত্রিশূল কমপ্লিট হলো। ত্রিশূল কেন বলছি, মনে প্রশ্ন আসছে কেন ত্রিশূল। মান্যতা আছে যে মহাদেবের ত্রিশূলের ওপরেই 3টে মন্দির অবস্থিত। এই যে ত্রিশূল, এর মধ্যশূলে অবস্থিত হচ্ছে কাশী বিশ্বনাথ এবং বাকি 2 দিকে অবস্থিত হচ্ছে ওমকারেশ্বর মহাদেব আর গৌরী কেদারেশ্বর মহাদেব। ভেরি গুড মর্নিং। আজকে কলকাতা, ভেরি গুড মর্নিং। আজকে কলকাতা, ভেরি গুড মর্নিং। আজ কলকাতা টু বারাণসী ব্লগের ডে 3। তো আজকে আমরা সকাল সকাল সবাই উঠে পড়েছি, যেহেতু আজকে কাশী বিশ্বনাথ দর্শন করতে যাব। আমরা হোটেলের রুম থেকে জাস্ট সবেমাত্র বেরোচ্ছি, পুরো একদম রেডি হয়ে গেছি। যাব এখন দশাশ্বমেধ ঘাট ধরে মণিকর্ণিকা ঘাটের দিকে হাঁটতে হাঁটতে গঙ্গা দুয়ার হতে আমরা ঢুকবো। তাই ওই রাস্তাটা ধরে এখন আমরা হাঁটছি। এটা দশাশ্বমেধ ঘাট, কালকেই তোমাদের সাথে দেখিয়েছি। ওদিকে সূর্যের আলোটা সুন্দর লাগছে। দশাশ্বমেধ ঘাট হয়ে সোজা মণিকর্ণিকা ঘাটের দিকে। ঘাট থেকে একদম সোজা হাঁটলেই গঙ্গা দুয়ার দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকা যায়। একদম দশাশ্বমেধ ধরে সোজা হাঁটতে হবে। দিকে মণিকর্ণিকা ঘাট পড়বে, মণিকর্ণিকা ঘাট থেকে এই সিঁড়িটা। একটাই প্রবলেম যে এখানে খালি সিঁড়ি ভাঙা, যেহেতু ঘাটের রাস্তা তাই সিঁড়ি তো ভাঙতেই হবে। আর ওই দিকটা ঘাট পড়বে। সূর্যটা এখনো কি সুন্দর লাগছে। এখানে প্রচুর এরকম দোকান আছে, ফুলমালা, সব ঠাকুরের পুজোর জিনিসপত্র পাওয়া যায় এখানে। এদের কাছেও লকার আছে, চাইলে তোমরা এখানেও রাখতে পারো ফোন, পার্স, কারণ মন্দিরের ভেতরে ফোন, পার্স এগুলো নিয়ে যেতে কিন্তু অ্যালাউ করবে না। তাছাড়াও এখান থেকে একটু এগিয়ে গভর্নমেন্ট লকার আছে, তোমরা সেখানে গিয়েও কিন্তু ফ্রি অফ কস্টে ফোন, পার্স, তোমাদের যাবতীয় জিনিসপত্র ওখানে রাখতে পারো। গঙ্গা দুয়ার থেকে একদম স্ট্রেট সোজা যেতে হবে। এখানে ফুল, লকার এসব রাখার দোকান আছে, ঠিক আছে। মানে ফুলমালার দোকানগুলোতেই তোমরা লকার পেয়ে যাবে। তাছাড়াও এখানে গভর্নমেন্ট লকার আছে, বিনা মূল্যে তোমরা এখানে তোমাদের মোবাইল জিনিসপত্র রেখে দিয়ে যেতে পারো। এই সিঁড়িটা উঠছে, তার ঠিক লেফট সাইডে পড়বে এই জায়গাটায়। এখানে তোমরা নিজেদের মোবাইল, পার্স তোমরা যা যা নিয়ে এসো, এটা তো মন্দিরে তো মোবাইল নিয়ে ঢোকা নিষেধ, তোমরা এখানে রেখে দিয়ে যেতে পারো। ত্র্যম্বকেশ্বর ভবন দিককে সোজা উঠতে হবে, মানে মন্দিরটা, তার পাশে এসকেলেটরও আছে। এদিকটা হচ্ছে গঙ্গা ঘাট আর এদিকটা হচ্ছে মন্দির। তোমরা ওখানে লকারে মোবাইল জমা রাখার পর এখানে তোমাদের লাইন দিতে হবে। শয়ে শয়ে মানুষ বাবা বিশ্বনাথকে দর্শন করতে যাচ্ছে। আর তোমরা এই গেটটার পর কিন্তু আর ফোন অ্যালাউ করবে না, বা তোমরা ফোন নিয়ে ঢুকতে পারবে না। এই গেটটার পর কিন্তু আর ফোন অ্যালাউ করে না। ওই যে ওখানে দেখা যাচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির, এরপর আর ফোন অ্যালাউ করে না, এতটা অবধি লাস্ট। তারপরে কিন্তু আর ফোন অ্যালাউ করবে না। A few hours later. সবেমাত্র দর্শন করে বেরিয়ে মনটা এত শান্ত হয়ে গেছে যে কি বলবো। মানে এত ভালোভাবে দর্শন করেছি, এত সুন্দরভাবে পুজো হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে বাবার বিগ্রহকে দেখতে পেয়েছি, মনে যা ছিল সবটা বলে দিয়েছি। আমি জানি যে তুমি শুনতে পেয়েছো।
আশা করছি যে আমার মনস্কামনাগুলো পূরণ করবে, আর বাকিদের আমি যে মনস্কামনাগুলো নিয়ে এসে তোমার কাছে বলেছি তাদেরও মনস্কামনাগুলো খুব তাড়াতাড়ি পূরণ করো। মন্দির, তার পাশে যে গেটটা চলে যাচ্ছে, এই যে এটা 2 নম্বর গেটের গলিটা, এখান থেকে সোজা বেরিয়ে গেলে অন্নপূর্ণা মায়ের মন্দির পড়বে। এদিক থেকে সোজা আসতে হবে। এখানে লেখাই আছে গেট নাম্বার 2 অন্নপূর্ণা মন্দির। রাস্তাটা ধরে সোজা যেতে হবে অন্নপূর্ণা মন্দিরের দিকে। একটা গেট পড়বে, তার ঠিক অপোজিটে মাতা অন্নপূর্ণা ভবন, এটা দিয়ে সোজা যেতে হবে শ্রী কাল রাত্রি মন্দির করে পাশের গলিটা থেকে সোজা গেলে অন্নপূর্ণা মন্দির পড়বে। মানে এখানকার সবার থেকে জিজ্ঞেস করে করে যাচ্ছি যেহেতু কিছু চিনি না। ভিডিও অন ভিডিও অন ভিডিও অন ভিডিও এখানে অ্যালাউ নেই। হ্যাঁ, হট করে দেখলে বন্ধ করে। ওই দিকটা পড়ছে হচ্ছে তোমার অন্নপূর্ণা মায়ের মন্দির। অন্নপূর্ণা মা না, মা এখন লোকগুলো কি বলতে বলতে যাচ্ছিল, তেন্ডেলা মেন্ডেলা আন্ডারা প্যানেলা। মানে 11টা থেকে 5টা অবধি আর বিকেলে 6:30 থেকে 10টা অবধি ফ্রি মিল দেওয়া। A few moments later. সেই সকাল থেকে প্রায় মন্দির চত্বরেই ঘুরে যাচ্ছি। খুব ভালো লাগছে এই জায়গাটায় থাকতে। মানে হচ্ছে এই জায়গাটা একটা জায়গায় চুপচাপ বসে পড়ি। ভেতরে বসেছিলাম মন্দিরে, ওখানে তো ভিডিও অ্যালাউ নেই বা ফোন অ্যালাউ নেই, তো দেখাতে পারিনি। আচ্ছা, স্ক্রিনে বাবার ইয়েটা আমি দেখাই। মন্দিরের বাইরে এখানেও মন্দির আছে। আমরা এখন বোটে করে মানে মানিকর্ণিকা ঘাট থেকে অনেকটা, দশাশ্বমেধ ঘাট হেঁটে, তো ওখান থেকে আমরা বোটে করে চলে যাচ্ছি। এখান থেকে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, এরকম একটা করে লাইফ জ্যাকেট দেওয়া হবে, লাইফ সেভ হবে। বেচারা ওর থেকে লাইফ জ্যাকেট বড় হয়ে গেছে, মুখ চোখ দিকে গেছে ওর। বাবার আমার ঠিকঠাক আছে, একদম ঠিকঠাক পারফেক্ট আছে। এটা মানিকর্ণিকা ঘাট। A few moments later. কাশী বিশ্বনাথ মন্দির থেকে পুজো দিয়ে নৌকা করে মানিকর্ণিকা ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত এসে বাড়ি এসে একদম খাওয়া দাওয়া করে পেট টাপুস করে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, আমি আর কোনো ভিডিও নিতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম সেই সকালে। ও হ্যাঁ, আর একটা কথা, আমি সুগম দর্শনের জন্য অনলাইন টিকিট বুক করে রেখেছিলাম, তার জন্য আমাদের পুজো দিতে মানে এত লাইন আমাদের পেরোতে হয়নি, খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পুজোটা দিয়েছি। যদি তোমাদের কারোর সুগম দর্শনের টিকিট কিভাবে বুক করবে সেই ভিডিও লাগে, তোমরা আমার কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করবো। এখন সময় হচ্ছে 6টা বাজে, গঙ্গা আরতি শুরু হবে। গঙ্গা আরতিটা একটুখানি দেখে তারপর আমরা এখান থেকে ওমকারেশ্বর মন্দির আর শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির ঘুরতে যাব। একদম আমি রেডি হয়ে গেছি, বাকিরাও সবাই রেডি হয়ে গেছে। জানি আজকে ফুল বাঙালি লুকে এসেছি, আর পৌড়ে করে শাড়ি পরেছি, আর মেকআপ তো দেখতেই পাচ্ছ। পড়েছি ওমকারেশ্বর আর গৌরী কেদারেশ্বরের উদ্দেশ্যে। গঙ্গার ঘাট দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা আজকে ভেবেছি যে একটু এখানে অটো করে বা টোটো যেটাই পাবো সেটা করে আমরা মন্দিরের দিকে যাওয়ার জন্য পিডিআর মলের রাস্তাটার দিকে হাঁট। প্রচণ্ড ভিড় মার্কেটে আজকে, প্রচণ্ড। তার উপর আজকে রোববার, সানডে,
তো একদম মার্কেট মানে গিজ 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 করছে, লোকে গিজ 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 করছে। এই যে আজকে সকালে এত হাঁটার পর কারোর আর হাঁটার ক্ষমতা নেই, তাই আমরা পিডিআর মলে এসে, মানে মলের কাছটা এসে বাঁ দিক দিয়ে, মানে দিক থেকে 80 ঘাটের যে রাস্তাটা চলে যাচ্ছে সেখান থেকে অটো করে এখন 80 ঘাটের দিকে যাচ্ছি। কারণ 80 ঘাটের কাছাকাছি হচ্ছে ওমকারেশ্বর মন্দির। পুরোটা যাবে না, কিছুটা হেঁটে যেতে হবে, ওয়াকিং ডিস্টেন্স। বেনারসে আছে ভাই, হাঁটতে তো আমাদেরকে হবেই। তো ওর কাছাকাছি কোনো একটা পয়েন্টে আমরা নেমে যাবো, দিয়ে ওখান থেকে হেঁটে ওমকারেশ্বর মন্দিরের দিকে যাবো। এখানে নামিয়েছে এই গলিটার ভেতর দিয়ে সোজা ওমকারেশ্বর মন্দির পড়বে। স্ট্যান্ডটা আমাদের ওদিকে। বাবা এদিকটা অন্ধ কেন হঠাৎ করে? কারেন্ট যায়নি বাবা, আরামসে। হ্যাঁ সত্যি এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেল হঠাৎ কেন? পছন্দ আমাকে ফ্ল্যাশ লাইট দিচ্ছে, ভিডিও করছি তাই জন্য ফ্ল্যাশ লাইট দিচ্ছে, তার মুখটা পরিষ্কার আসে সুন্দর, কিন্তু তাও কালো আসছে। এবার ঠিক আসছে পুরো, দেখেছো কি সুন্দর ভিডিও করার জন্য এরা এফোর্ট দিচ্ছে। তো যাই হোক, অটো করে নেমে গেছি। অটো করে নেমে আমরা গলিটা ভেতর দিয়ে সোজা যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরের দিকে। ওমকারেশ্বর মন্দির এই মন্দিরটাতেই আমি দেখলাম যে বাবার এত কাছ থেকে এসে বাবাকে দেখে পুজো করতে পারছি। আমি কোনো মন্দির দেখলাম ওমকারেশ্বর মন্দির, যেখানে বাবার এত কাছ থেকে আমি পুজো দিতে পারছি বা দেখতে পাচ্ছি। দর্শন তো মানে এত সুন্দরভাবে হয়েছে যে আমি বাকরুদ্ধ। এখন যাচ্ছে হচ্ছে গৌরী কেদারেশ্বর মন্দির, যেটা কেদারঘাটের কাছে পড়বে। তো সেখানেই যাচ্ছি টোটোয়, ওর বাইরে থেকে একদম বেরিয়ে গলিটা ধরে, বাইরে থেকে মুখের সামনে থেকেই টোটো পেয়ে গেছি, ওখান থেকে ধরে এখন গৌরী কেদারেশ্বর মন্দির যাচ্ছি। এখানে টোটো করে নামলাম, আর এ হচ্ছে তোমার শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির। এই গলিটার ভেতরে সোজা যাচ্ছে, আগে গিয়ে রাইট টার্ন নিতে হবে। রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে একদম সোজা এরকম যেরকম চলে আসছে সেরকমই আসছি। শুধু ওই আগের মোড়টা থেকে রাইট টার্ন নিয়েছি, কারণ লেফট টার্নে অন্যদিকে চলে যেতাম। রাইট টার্ন নিয়ে যেরকম ভাবে রাস্তাটা আসছে সেরকম ভাবেই চলে আসছে। মান্তুদি শাড়ি দেখে দেখে ভটকে যাচ্ছে, আমরা যেখানে যাওয়ার কথা সেখানে আমরা যেতে পারছি না। শাড়ি দেখে দেখে শাড়িটার মধ্যে বেনারসের যে সিনারিটা, মানে যেটা তোমার ওই ঘাট নৌকা থেকে বোটে করে যেটা দেখা যায় সেটা আঁকা আছে। বাহ, হ্যাঁ সত্যি আঁকা আছে। এই যে গলিটার ভেতর দিয়ে ঢুকে এটা হলো গৌরী কেদারেশ্বর মন্দির। গৌরী কেদারেশ্বর মন্দির এটা। খাও খাও, আরো চাই বলে বলে। আহারে মিঠা পান, মাইক অন দেখে নি বাবা। হ্যাঁ তাহলে রেকর্ড করবো, তবে বয়স আসেনি। তো যাই হোক, এখন একটা ব্যাপার হলো, এবারে বানারস আমাদের খুব জোর ডেকেছে, মানে ভোলে বাবা খুব জোর ডেকেছে আমাদের। যেখানেই যাচ্ছে অলিতে গলিতে মন্দির,
এক্ষুনি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। ওখানের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসছিল, ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে দেখি ওখানকার যে পুরোহিত, তিনি এসে বলছেন এটা তো মন্দির, ভেতরে এসে দরজা বন্ধ করে দিয়েছিল আমাদের জন্য, আবার উনি গ্রিল খুললেন। কি সুন্দর শিবলিঙ্গটা, এত সুন্দর যে কি বলবো। আমাদের ওখানকার যেমন মোটা মহাদেব, তেমনি বড় শিবলিঙ্গ, আর প্লাস আমাদের প্রসাদ দিলেন ওখানে। ভালো করে আমরা দেখলাম, দর্শন করলাম, তারপরে মন্দির বন্ধ করলেন। কি অপরূপ লীলা, মানে বানারস তো বানারস, মহাদেব কি নগরী করেছে। আর ধুমধাম 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 বাজছে, ঢাক ঢোল। ইন্ডিয়া কাপ তুলবে, এবারে তুলবে ইন্ডিয়া কাপ। পুরি কমপ্লিট করে বাঙালিটোলা রোড ধরে, মানে বাঙালিটোলা গলি ধরে দশাশ্বমেধ ঘাটের দিকে, মানে আমরা যে হোমস্টেতে আছি সেটার দিকে যাচ্ছি। আজকে আমার পুরোপুরি ত্রিশূল কমপ্লিট হলো। ত্রিশূল কেন বলছি, মনে প্রশ্ন আসছে কেন ত্রিশূল। মান্যতা আছে যে মহাদেবের ত্রিশূলের ওপরেই 3টে মন্দির অবস্থিত। এই যে ত্রিশূল, এর মধ্যশূলে অবস্থিত হচ্ছে কাশী বিশ্বনাথ, এবং বাকি 2 দিকে অবস্থিত হচ্ছে ওমকারেশ্বর মহাদেব আর গৌরী কেদারেশ্বর মহাদেব। এই মন্দির 3টে ত্রিশূলের ওপর অবস্থিত বলে এটা হচ্ছে ত্রিশূল। পুরো ত্রিশূলটা কমপ্লিট হলো। এত ইনসিকিওর মান্তুদি লাইফে নিজের, 2 মিনিট অন্তর অন্তর আমাকে জিজ্ঞেস করছে ঠিক যাচ্ছি তো, ম্যাপ দেখে দেখে ঠিক যাচ্ছি তো। কি বলবো, কোনো ভরসা নেই তোমার আমার উপর, বলো। হ্যাঁ, কোনো ভরসা নেই। তুমি যদি এখন ভুল যাও তুমি কি করতে যাবে? এখন যদি আমি তোমাকে বলি যে তুমি ভুল যাচ্ছ, তুমি কোথায় যাবে এখন? আমার ব্যাক করতে হবে, ডবল করে হাঁটতে হবে, এত হাঁটা হয়ে গেছে আর সম্ভব হচ্ছে না। তাও 2বার গাড়ি ভাড়া করেছি, একবার টোটো, একবার অটো। আজকে আমরা খুব কম হেঁটেছি, অটো করে করে আমরা মন্দিরগুলো দর্শন করেছি। কিন্তু যা বেনারসির কালেকশন দেখেছি, মানে অতুলনীয়, অভূতপূর্ব বাবা, অভূতপূর্ব, মানে বলার মতো নয়। এত দারুণ দারুণ ডুয়েল, মানে টোনের এক একটা বেনারসির দারুণ দারুণ কালেকশন, খুব ভালো। এই যে তার কার্ডও তোমরা দেখতে পারো, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যদিও আমরা এখনো কিনিনি, কালকে কেনার ইচ্ছা আছে, কালকে আসবো। আমরা দেখে যাচ্ছি, আজকে অত বাজেট নিয়ে বেরোইনি, কালকে আসবো সকালবেলা এসে বেনারস হয়ে গেলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। বেনারস চিনে গেছে, এই মুড়ি খাওয়ার কথা বলবেন, তারপরেও বলবেন ঠিক যাচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে তো, জীবনে ইনসিকিওর। এই মুদিখানার দোকানটা দেখে না, মুদিখানা থেকে আমরা আটা ময়দা কিনে নিয়ে এসেছি। হ্যাঁ চিনে গেছি এবার আমরা। একটু বেশি রাত্রি হয়ে গেছে, মানে এখানে 9:30 বেজে যাওয়া মানে মনে হচ্ছে একটু বেশি রাত হয়ে যাওয়া। আমাদের কলকাতায় তো মনে হয় না 9:30 মানে হচ্ছে সন্ধ্যেবেলা তখন আমাদের। তো এখানে দেখছি যে ফাঁকা হয়ে গেছে। তো চলে এসছি আমরা আমাদের হোমস্টেতে এখন। এবার গিয়ে খেয়ে দিয়ে একদম এক ঘুমে সকাল। চলে এসছি আমাদের হোমস্টেটায়। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ 10টায় গেট বন্ধ। হ্যাঁ 10টায় গেট বন্ধ করে দেবে। এখন 9:45 বাজে এখন, দেখা যাচ্ছে না? আচ্ছা 9:45 বাজে এখন, 10টায় আমাদের হোমস্টের গেট বন্ধ করে দেয়। তো টিল দেন বাবাই, টাটা, স্টে টিউন পরের এপিসোডের জন্য। আর এই এপিসোডগুলো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখো, যাতে আমার নোটিফিকেশন তোমরা সবার আগে পাও। টাটা, গুড নাইট, শুভ রাত্রি।